এই গল্পটা স্বামীরের, শহরের এক নামকরা সার্জেন্ট, যার ছিল এক ভয়ঙ্কর গোপন ইচ্ছে। তার আসল কাজটা ছিল মৃত্যুকে হারানো, তাই মর্গের লাশগুলোই ছিল তার একমাত্র ভরসা। কিন্তু কোনোভাবেই সে সফল হচ্ছিল না, আর এই ব্যর্থতা তাকে ধীরে ধীরে পাগল করে দিচ্ছিল। শেষে সে এক নতুন পথের খোঁজ পেল, আয়নার প্রতিবিম্বের মধ্যে। তার ধারণা ছিল আয়নার প্রতিবিম্ব আসলে জীবন্ত, একটা ক্লোন যা শুধু মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে। আর একদিন যা অসম্ভব মনে হয়েছিল সেটাই সত্যি হল। আয়নায় তার প্রতিবিম্ব স্থির, আর হাতে রক্ত। স্বামীর তো খুশিতে আত্মহারা, তার মনে হল তার পরীক্ষা সফল হয়েছে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ থাকল না। আয়নার ভেতর থেকে তার প্রতিবিম্ব তাকে ভয় দেখাতে শুরু করল। শুরু হলো এক মানসিক যুদ্ধ। প্রতিবিম্বটা স্বামীর সব দুর্বলতা জানত, আর সেটারই সুযোগ নিত। আয়নার ভেতরের সত্তাটা তাকে রীতিমতো অত্যাচার করতে লাগল, ভয়ঙ্কর সদৃশ্য দেখিয়ে ভয় দেখাত। অবশেষে স্বামীর ঠিক করল এই যন্ত্রণা শেষ করতে হবে, এর জন্য তাকে আয়নাটা ভেঙে ফেলতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে সে একটা হাতুড়ি তুলে নিল। একটাই আঘাত, আর সব শেষ। আর সমস্ত শক্তি দিয়ে সে আয়নার উপর সজোরে একটা আঘাত করল। সাথে সাথেই আয়নাটা হাজার টুকরো হয়ে ভেঙে গেল। কিন্তু এ কি ভয়ানক এক যন্ত্রণা! আয়নায় নয়, বরং তার নিজের শরীরে হতে লাগল। তার প্রতিবিম্বটা অক্ষত অবস্থায় দাঁড়িয়ে হাসছিল, আর রক্ত ঝরছিল স্বামীরের শরীর থেকে। প্রতিবিম্বটা বলল, তুমি আমাকে মারতে পারোনি, বরং মুক্ত করে দিয়েছ। এরপর স্বামীর ছিটকে গিয়ে ওই ভাঙা আয়নার ফ্রেমের ভেতরে ঢুকে গেল, এক অন্ধকার জগতে। ভেতরে তার শরীরটা বদলাতে শুরু করল, ত্বক শক্ত আর রূপলি হয়ে একটা জীবন্ত আয়নায় পরিণত হল। এখন থেকে সে একটা জীবন্ত আয়না। বাইরের জগতের সব আঘাত তাকেই সহ্য করতে হবে, অনন্তকাল। বাইরের জগতে থাকা প্রতিবিম্বটা একটা স্ক্যালপেল দিয়ে নিজের হাতে একটা আঁচড় কাটল। কিন্তু রক্ত প্রতিবিম্বটা নয়, ঝরতে শুরু করল আয়নার ভেতরে থাকা আসল স্বামীরের শরীর থেকে। আর এভাবেই স্বামীর তার নিজের জীবনের এক নীরব দর্শক হয়ে রয়ে গেল, চিরদিনের জন্য বন্দী।